বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। এই স্থানের সম্পর্ক দেবী পার্বতীর অতীতের সঙ্গে জুড়ে আছে, যখন উনি দক্ষ প্রজাপতির পুত্রে সতী রূপে জন্মগ্রহণ করেছিলেন। আর আমার সাথে দক্ষ প্রজাপতির মতবিরোধ ছিল, কিন্তু তারপরেও দেবী সতী কঠোর তপস্যা করে তার পিতার বিরুদ্ধে গিয়ে আমায় বিবাহ করেছিলেন। আর যখন সতী জ্ঞাত হয়েছিলেন যে ওনার পিতা যজ্ঞের আয়োজন করেছেন আর আমাদের আমন্ত্রণও করেননি, তখনও দেবী সতী আমার ইচ্ছের বিরুদ্ধে যজ্ঞে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পিতা, পিতা, পিতা আমার দিকে দেখেও না দেখার ভান করলেন কেন? প্রণাম। পিতা আমার সাথে এইরূপ আচরণ কেন করছেন? মা, আগে বল, বোনেদের সঙ্গে দেখা করেছিস তো? দেবী প্রসূতি, সব সম্মানীয় অতিথিরা এসে গেছেন, তাই এখন আমাদের যজ্ঞ আরম্ভ করা উচিত। আমাদেরও যেতে হবে দিদি। আমরা কিচ্ছু করতে পারবো না দিদি। হ্যাঁ দিদি। এখানে তো সবাই অবহেলা করছে। উত্তম, অতি উত্তম। পিতা শ্রী ব্রহ্মদেব, নারায়ণ, বরুণদেব, ইন্দ্রদেব, অগ্নিদেব, সূর্যদেব, সবার অর্ঘ্য এখানে প্রস্তুত। ঋষি ভৃগু, যজ্ঞের সূচনা করা যাক। সমস্ত দেবতারা উপস্থিত এখানে, তাহলে মহাদেব কেন নেই? প্রণাম পিতা। যাদের আমি এই যজ্ঞে আমন্ত্রণ জানিয়েছি তারাই এই যজ্ঞে উপস্থিত রয়েছেন। তোমাকে তো আমি আমন্ত্রণ জানাইনি, তাহলে তুমি এখানে কেন এসেছো? পিতা যা করছেন তা তো অনুচিত। পিতা, আপনার তো আমার উপর রাগ, সেই কারণে আমাকে নিমন্ত্রণ করেননি। ঠিক আছে, এটা আপনার অধিকার, কিন্তু এই রাগের বশে আপনি পরম মঙ্গলকারী মহাদেবকেই ভুলে গেলেন। উনি জগতের পিতা মহাদেব, যার নাম স্মরণ করলেই সমস্ত বিকারদের নাশ করে সর্বত্র পবিত্রতা ছড়িয়ে পড়ে, যার অনুপস্থিতিতে আপনার এই যজ্ঞ অপবিত্র, অপূর্ণ থেকে যাবে। চুপ করো সতী, চুপ করো সতী। আপনি আর অপেক্ষা করবেন না ঋষি ভৃগু, যজ্ঞ আরম্ভ করুন। তন্ত্র, মন্ত্র, যজ্ঞ, এই সবকিছু যার স্বরূপ, সেই ভগবান শিবকে ব্যতি রেখে আপনি আপনার যজ্ঞ কি করে শুরু করলেন পিতা?
বিষ্ণুদেব, ব্রহ্মদেব, আমি আপনাদেরও জিজ্ঞেস করতে চাই, মহাদেবকে ছাড়া তো ত্রিদেবের ত্রিমূর্তি অসম্পূর্ণ। তাহলে উনি অনুপস্থিত থাকায় আপনারা সকলেই যজ্ঞে অংশগ্রহণ করছেন কি করে? বিনা নিমন্ত্রণে এখানে এসে তুমি আমার দেবতাদের, অতিথিদের অপমান করার দুঃসাহস দেখাচ্ছ। কেন এসেছো তুমি এখানে? ভূত, প্রেত, পিশাচেরা যাকে সর্বদা ঘিরে রাখে, সে মঙ্গলকারী হবে কি করে? আরে ও তো অমঙ্গলকারী। নিজের পতির চয়ন তুমি আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করেছো। যার প্রেমে অন্ধ হয়ে গিয়ে তুমি পিতা কন্যার সম্পর্ককেও মর্যাদা দাওনি, যাকে ছাড়া তুমি কিছুই দেখতে পাও না, সেই শিবের তুলনা তুমি আমার দেবতাদের সঙ্গে করছো। আরে ওই শিব অমঙ্গলকারী। ও অকুলীন, বর্বর, ওর সভ্যতার বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান নেই। আরে ও শ্মশানে বিচরণ করে, পশু চর্ম পরিধান করে, যার শাস্ত্র সম্পর্কে কোনো জ্ঞান নেই। তুমি আমাকে তাকে এই মহাযজ্ঞে আমন্ত্রণ করার কথা বলছো? আরে ওকে এই মহাযজ্ঞে তো কি আমি কোনো যজ্ঞেই আমন্ত্রণ জানাবো না। আর হ্যাঁ, একটা কথা ভালো করে শুনে নাও, যখন তুমি আমার যজ্ঞে এসেই গেছো, তাহলে নিজের জন্য কোনো একটা স্থান বেছে নাও। আর হ্যাঁ, যজ্ঞের পর এক সাধারণ ভিক্ষুণীর মতো ভোজন করার পর নিজের দান সামগ্রী নিয়ে চলে যাবে, আর সেই সঙ্গে আভূষণ আর স্বর্ণও নিয়ে যেও। কারণ তোমার সাধারণ ভিক্ষুক পতি তোমাকে এমন বস্ত্র দিতে পারবেন না। বিনা নিমন্ত্রণে কেউ কোথাও গেলে সে সেখানে অনাদরের পাত্র হয়, আর এই অনাদর মৃত্যুর চেয়ে অধিক কষ্টদায়ী হয়। ইচ্ছা যখন জেদের রূপ নেয়, তখন তার পরিণাম সর্বদা বিনাশকারী হয়। ঠিকই বলেছিলেন স্বামী, নিজের জেদের বশে আমি কত বড় ভুল করেছি। এত কিছুর পরে আমি কি করে স্বামীর কাছে ফিরে যাব? শিব, দু অক্ষরের এই নামেই এত মহিমা রয়েছে যে এর উচ্চারণ করা মাত্রই ব্যক্তি পাপ মুক্ত হয়ে যায়, তার উদ্ধার হয়ে যায়। সেই সর্বশক্তিশালী, অতি পবিত্র দেবাদিদেব মহাদেবকে আপনি অমঙ্গল বলার দুঃসাহসিকতা দেখালেন পিতা। অমঙ্গলকারী তো আপনি পিতা। যাকে আপনি নামে শিব আর কর্মে অশিব বলছেন, তিনি সাক্ষাৎ পরমেশ্বর, যিনি সমস্ত শাস্ত্র, সমস্ত নিয়ম শুদ্ধ, অশুদ্ধের ভেদাভেদের অধীন, যার স্পর্শে গঙ্গাও পবিত্র হয়ে যায়। তাকে অপবিত্র বললেন কি করে? সেই জন্য ওনাকে অপবিত্র বলার অপবিত্র এবং অকুলীন কার্য আপনি করেছেন পিতা। মাতার এত তীব্র স্বর, এক্ষুনি আমার ভেতরে যাওয়া উচিত, কিন্তু মাতা তো আমাকে এখানে অপেক্ষা করতে বলেছেন। ক্রোধ আর অহংকার আমার পিতার সমস্ত বোধ বুদ্ধি হরণ করে নিয়েছে, কিন্তু আপনাদের সকলের কি হয়েছে? আপনারা কি ভুলে গেছেন যে উনি পরম ব্রহ্মা?
আর যদি আপনারা তা না ভুলে থাকেন তাহলে ওনার অনুপস্থিতিতে আপনারা এখানে কেন? প্রজাপতি দক্ষ, যে শিবকে আপনি ভিক্ষুক বলছেন, ওনারই দয়া এবং ভিক্ষার দরুন আমাদের সকলের অস্তিত্ব। আপনার খুব অহংকার না নিজেকে নিয়ে? আপনার এই দিব্য ভবন, আপনার স্বর্ণ, আপনার রথ, বস্ত্র আদি সম্পন্নতার, কিন্তু এইগুলোর নামমাত্র, অস্থায়ী। বেদ সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নেই, কারণ যদি আপনার বেদ সম্বন্ধে জ্ঞান থাকতো তাহলে আপনি জানতে পারতেন যে বেদের সারমর্ম ওই দুই নামের অক্ষর দিয়েই শুরু হয়, আর সেই নাম হলো শিব। আপনি আপনার শব্দ প্রয়োগে পরমেশ্বরকে অপমান করেছেন, সেই জন্যে আর কোনো মঙ্গল আপনার সম্ভব নয়। যে মহাদেবের নিন্দা করে আর যারা চুপ থেকে মহাদেবের নিন্দা শোনেন, তারা প্রত্যেকে মহাদেবের অপরাধী। আমি ঘোষণা করছি, আজ থেকে আমি দক্ষের পুত্রীর পরিচয় দেব না। আপনার পুত্রী রূপে আমি নিজের পরিচয় স্বীকার করব না। আর সত্যি কথা তো এটাই, আজকের পর থেকে আমি জীবিত থাকার অধিকার ত্যাগ করছি। না না মা, না। থামুন দেবী সতী, এমন অনর্থ করবেন না। থামুন দেবী সতী। দাঁড়াও দিদি, এরকম কিছু করো না। যে নিজের প্রিয়জনের দেওয়া উপদেশ অমান্য করে, তার তো এটাই পরিণাম হয়। আমি আমার স্বামীর কথা আজ শুনলাম না, তাই আজ সবকিছুর জন্য আমি দায়ী। আপনার শব্দে আমার স্বামী এবং সমস্ত সংসারের স্বামীর প্রতি আপনি যে অপমান করেছেন, তার কারণও তো আজ আমিই হলাম। যদি আমি এখানে না আসতাম তাহলে আমার স্বামীর বিরুদ্ধে এই কথা আজ বলতেন না আপনি। আপনার শব্দে আজ শিব নিন্দার কারণও তো আমি, যার প্রায়শ্চিত্ত আমায় আমার প্রাণ দিয়েই করতে হবে। আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি এই শাস্তিরই উপযুক্ত। না মা সতী, না। আমাকে ক্ষমা করে দিন স্বামী, কিন্তু আজকের এই অপমানে আমি জীবিত থাকতে পারবো না। না সতী, না। হে যোগাগ্নি, প্রকট হন আর নিজের মধ্যে বিলীন করে আমায় ভস্ম করে দিন। থামুন দেবী সতী, আপনার আবাহন ফিরিয়ে নিন। থামুন দেবী সতী। দেবী দয়া করে সতী, থামুন। থামুন দাঁড়ান, দেবী দেবী সতী, সতী, দাঁড়ান। থামুন, নিজের আবাহন ফিরিয়ে নিন। দেবী সতী, দাঁড়ান। দেবী সতী, দাঁড়ান, থামুন। দেবী সতী। দিদি, দিদি আমার কথা শোনো। দিদি, দিদি শোনো। দিদি, স্বামী কিছু একটা করুন না মা।
উনি যদি যজ্ঞতে আমাদের উপস্থিতি না চান, তাহলে আমাদেরও তোমার পিতার ইচ্ছের মান রাখা উচিত। আমাদের ওখানে দেখলে ওনার ক্রোধ জাগরিত হতে পারে, আর তাতে যজ্ঞ অসফল হতে পারে। সতী, তুমি যদি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে আমি তোমায় আটকাবো না। মহাদেব, স্বামী, আপনি আহুতি দিন প্রজাপতি দক্ষ। আরম্ভ হওয়ায় যজ্ঞ থেকে আপনি উঠতে পারেন না। প্রজাপতি দক্ষ নিজের যজ্ঞে মহাদেবের অপমান করে দেবী সতীর দহনের কারণ হওয়ার অনর্থ করেছেন আপনি। এবার আপনার অনিষ্ট অবশ্যই হবে। এই আকাশবাণী কোত্থেকে এলো? এ কার কণ্ঠস্বর? সম্পূর্ণ সৃষ্টি, সম্পূর্ণ প্রকৃতির স্বর এটা। প্রকৃতির প্রতিটা কণা আপনাকে ভবিষ্যৎ অনর্থ সম্পর্কে সচেতন করেছে প্রজাপতি দক্ষ। প্রজাপতি দক্ষ, নিজের অহংকারে কি অনর্থের সৃষ্টি করলে তুমি? পিতাশ্রী, অনর্থ, অহংকার আমি নই, সতী করেছে। যে আমারই মহাযজ্ঞে এসে নিজের পতির গুণগান করছে, আমার সিদ্ধান্তকে অনুচিত বলছে, আমারই নিবাস ভূমিতে এসে, আমারই যজ্ঞস্থলে এসে আমার পূজনীয় দেবতাদের অপমান করার দুঃসাহস দেখিয়েছে। ওর এই স্পর্ধার সমুচিত ফল ওকে তো পেতেই হবে। আমি তোমার পিতা, সেই জন্যই আমি এখানে এসেছি। কিন্তু যে ঘটনা আজ এখানে ঘটে গেল, তারপর এক মুহূর্ত এখানে থাকা আমার পক্ষে অনুচিত। দাঁড়িয়ে যান ব্রহ্মদেব। এখানে সকল দেবী দেবতা প্রজাপতি দক্ষের আহ্বানে এই মহাযজ্ঞে অংশ নেওয়ার জন্য এসেছেন। সেই কারণে এই যজ্ঞ পূর্ণ হওয়া পর্যন্ত কারুর এখান থেকে প্রস্থান করা অনুচিত। যজ্ঞবেদীর এতে অপমান, আর এটা আমি কখনোই সহ্য করব না। আমি ঘোষণা করছি, যদি আপনাদের মধ্যে কেউ যজ্ঞ ছেড়ে চলে যান, তাহলে আজকের পরে আপনাদের জন্য কেউই যজ্ঞ করবে না। ঋষিবর স্পষ্ট ঘোষণা করেছেন পিতাশ্রী, যতক্ষণ না এই মহাযজ্ঞ সম্পূর্ণ হচ্ছে, কেউ এখান থেকে বাইরে যেতে পারবে না। প্রতিটা যজ্ঞ কোনো না কোনো কল্যাণের জন্য করা হয়ে থাকে, কিন্তু এখানে তো বিধ্বংস হচ্ছে। প্রভু নারায়ণ, আপনি আমার আরাধ্য। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে রক্ষা করার, তাই এই যজ্ঞে আপনার থাকা অনিবার্য। ভক্তের সামনে ভগবান বিবশ হয়ে যান নারায়ণ। যেটা ঘটেছে সেটা অনুচিত, এখন যেটা ঘটছে সেটা আরো অনুচিত, কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ থাকার দরুন আমাকে এখানে থাকতেই হবে। ভেতরে এত স্তব্ধ কেন? না মন্ত্র উচ্চারণের কোনো ধ্বনি শোনা যাচ্ছে, আর না মাতার কোনো কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। আমাকে এবার ভেতরে গিয়ে দেখতে হবে। ক্ষমা করবেন মাতা। প্রজাপতি দক্ষ, এই যজ্ঞক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অন্যথা আপনার এই মহাযজ্ঞ অসফল হবে। প্রতীক্ষা করবেন না ঋষিবর, যজ্ঞের সূচনা করুন। মাতা, মাতা, মাতা কোথায় আপনি? পুষ্পের মতো কোমল আমার কন্যাকে এমন কষ্ট কেন ভোগ করতে হচ্ছে? হে, এমন কি অনর্থ ঘটে গেল? মাতা, মাতা! ঔদ্ধত্যের পরিণাম আপনাকে ভোগ করতে হবে প্রজাপতি দক্ষ। অহংকার যে কোনো ব্যক্তির সবচেয়ে বড় শত্রু। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.